হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমী। সবাইকে শুভ দীপাবলি এবং কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা যাচ্ছি আরামবাগের ঠাকুর দেখতে। প্রথমে আমাদের বাড়ির সামনে একটি পুজো মণ্ডপ হয়েছিল, সেখানে আমরা ঠাকুর দর্শন করলাম। এরপর আমরা যাচ্ছি পল্লী স্ট্রিট থেকে আরামবাগের দিকে। এখানে খুব বড় করে একটি পুজো হয়েছে। পুরনো কোনো মন্দিরের আদলে এটি তৈরি করা হয়েছে। কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করলাম। এরপর আমরা যাচ্ছি নোয়াপাড়ার দিকে স্টেশনের রাস্তা ধরে। তার কিছুটা আগে এখানে একটি পুজো মণ্ডপে পুজো হচ্ছিল। এখন আমরা চলে এসেছি নোয়াপাড়ার পুজো মণ্ডপে। খুব সুন্দর হয়েছে পুজো মণ্ডপটি। সামনে একটি বুদ্ধদেবের মূর্তি রাখা ছিল। পুরো পুজো মণ্ডপটিতে গামছা দিয়ে কারুকার্য করা হয়েছে। এখানে আমরা কিছু ছবি এবং ভিডিও তোলার চেষ্টা করছি। আমাদের সোনাটার কাছে এখন সবকিছুই নতুন, তাই ও ঘুরে ঘুরে মণ্ডপটিকে দেখছিল। ওর খুব ভালো লাগছিল যে কি ধরনের জিনিস এগুলো, তাই। আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম আর পুজো রাত্রেবেলায়, তাই এখানে পুজোর জোগাড় যন্ত্র চলছিল। তারই মাঝে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। কিন্তু এই সময় এতটা ভিড় ছিল না, না হলে এখানে এত ভিড় হয় যে দাঁড়িয়ে থাকতেই পারা যায় না। তাও লোকজনের মাঝে আমরা কিছু ভিডিও এবং ফটো তোলার চেষ্টা করছিলাম। ওখানে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ির পথে যেতে যেতে আরও কিছু পুজো মণ্ডপ দর্শন করে নিলাম। এরপর আমরা একটি রেস্টুরেন্টে চলে এসেছিলাম, যেটির নাম বাংলার হেসেল। এখানে খাবার দাবার রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালোই। আচ্ছা, এরপর বাড়ি আসার পর আমরা কিছু বাজি জ্বালাচ্ছিলাম। মালটা তো রয়ে গেল, মালটা উপরে উঠবে না। সরিয়েছো?
উপর দিয়ে তাহলে ফের দূর করে চলে যাবে। হাতের কোথাও হাতের ফুটে যাবে কেন? বাস। বেশ রাত্রি হয়ে গেছিলো আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, তাই আমার সোনাটা আমার মায়ের কোলে বসেছিল। 5 বেশি। এই যে 5 বেশি। তো এইভাবে আমরা দিওয়ালি এবং কালী পুজোর দিনটি কাটালাম। তো এই ছিল আজকের একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।